পাউরুটি আর কলা সবাই খাচ্ছে দেখো, মাঙ্কি ম্যান। এখন আমি দাঁড়িয়ে আছি বড় মায়ের ঠিক সামনে। কার কত আলু লাগবে চলে আসুন, জাস্ট সামনেটা দেখো সবাই। ও গড, সকাল সকাল আমাদের বজবজ কালীবাড়ির খুকি মায়ের দর্শন করে আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। মন্দির প্রাঙ্গণ কাজ চলার জন্য একটু এরকম এলোমেলো অবস্থা। সবেমাত্র মায়ের মন্দির খুলেছে আর প্রচুর লোকজন কিন্তু চলে এসেছে মায়ের ভক্তরা মাকে পুজো দিতে সকাল সকাল। তো চলো মাকে দর্শন করে মায়ের প্রণাম সেরে আমরাও কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দেখি ফেরিঘাটে আমাদের লঞ্চ এসে পৌঁছালো কিনা। হ্যাঁ ফ্যামিলি, এখন ঘড়িতে সময় সকাল 8:30। আমরা কিন্তু এসে পৌঁছে গেছি বজবজ ফেরিঘাটে। এখান থেকে আমরা লঞ্চ পার করে যাব ওপারে উলুবেড়িয়া। সেখান থেকে আমাদের ট্রেন ধরার আছে। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি জানার জন্য সঙ্গে থেকো, অবশ্যই পাশে থেকো। আর জাস্ট গঙ্গার ভিউটা দেখো। আমরা বাউরিয়া ফেরিঘাট থেকে কিন্তু অটো ধরে পৌঁছে গেছি বাউরিয়া স্টেশন, মানে বাউরিয়া জংশন। এখান থেকে কিন্তু মেদিনীপুরগামী যে কোনো ট্রেন ধরে আপনারা পৌঁছে যেতে পারেন পাঁশকুড়া। আমাদের ট্রেন রয়েছে 57। আশা করি ট্রেনটা পেয়ে যাবো। দৌড়ে এসে প্ল্যাটফর্মে উঠে পড়েছি ট্রেনের জন্য। নম্বর 3 থেকে কিন্তু আমাদের আসছে হাওড়া মেদিনীপুর লোকাল। এই ট্রেনটি ধরে আমরা এখন যাচ্ছি পাঁশকুড়া। তো চলো। টিচার উঠেছে, উঠে একজনকে ভালো রকম মাছ দিচ্ছে খোঁচায়, টিকিট না কেটে উঠে পড়েছে। আমরা যেহেতু বজবজ থেকে যাব ঠিক করেছিলাম, সেই কারণে আমরা ফেরি পার হয়ে চলে এসেছিলাম বাউরিয়া। যারা হাওড়া থেকে আসতে চাইছেন তারা কিন্তু মেদিনীপুরগামী যে কোনো ট্রেনে আসতে পারেন পাঁশকুড়া। আর এই দেখো, বিনা বর্ষায় প্ল্যাটফর্মের উপর দুটো ব্যাঙ লাফিয়ে বেড়াচ্ছে। এবার থাম। ঘড়িতে সময় এখন 10:15। আমরা পৌঁছে গেছি পাঁশকুড়া স্টেশন। পাঁশকুড়া প্ল্যাটফর্মের বাইরেই রয়েছে বিশাল বড় একটি মার্কেট। আর স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথেই রয়েছে পাঁশকুড়া বাস স্ট্যান্ড। সেখান থেকে এখন আমরা বাসে করে যাব ক্ষীরপাই। সকালবেলার ব্রেকফাস্টটা আমরা আর কোথাও করতে পারিনি, তাই বাসে উঠে পাউরুটি আর কলা সবাই খাচ্ছে দেখো, মাঙ্কি ম্যান। না কিছু বলার নেই। আমরা চলে এসেছি ক্ষীরপাই বাস স্ট্যান্ডে। এখানেই বাস থেকে আমাদেরকে নামতে হবে। মেন রোড থেকে একটি রাস্তা চলে গেছে ক্ষীরপাইয়ের দিকে। যেদিকে বাস থেকে নামবো ঠিক তার বাঁহাতেই পড়বে রাস্তাটি। এই জুতোর দোকানটিকে ল্যান্ডমার্ক হিসেবে রাখতে পারেন। এই সরু রাস্তাটি দিয়ে কিছু দূর এগিয়ে গেলে দেখতে পাবেন টোটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে ক্ষীরপাই বড় মায়ের মন্দিরের দূরত্ব এই 1-1.5 কিলোমিটারের মতো। তো আমরা ঠিক করলাম টোটোতেই যাব। মাথা পিছু 10 টাকা করে বলল। তো চলো টোটো করে যাই বড় মার মন্দিরের উদ্দেশ্যে। কত করে ভাড়া? 10 টাকা করে। তো এই দিকে হচ্ছে ক্ষীরপাই মেন রোড।
সেখান থেকে ডান দিকে চলে আসতে হবে, ছোট্ট একটা রাস্তা রয়েছে, রাস্তা দিয়ে এসেই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন টোটো। এখান থেকে টোটো ভাড়া পড়ছে জনপ্রতি 10 টাকা করে। বসে পড়েছে টোটোয় উঠে এরা। চলো আমরা উঠে পড়ি টোটোয়, যাওয়া যাক বড় মায়ের উদ্দেশ্যে। চলো কাকু, তুমি নিয়ে চলো আমাদের এরোপ্লেনটা চালিয়ে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ক্ষীরপাই বড় মায়ের মন্দিরের সামনে। বড় মার মন্দির বলতে আমরা প্রথমেই নৈহাটির কথাটাই ভাবি, মাথায় নৈহাটির বড় মার কথাটাই আসে, কিন্তু পশ্চিমবঙ্গের মেদিনীপুরের চন্দ্রকোনা কাছাকাছি বলতে পারেন, 30 কিলোমিটারের মধ্যে, পাঁশকুড়া চন্দ্রকোনার ঠিক মাঝামাঝি কিন্তু রয়েছে আরেকটি বড় মায়ের মন্দির, যেটি কিন্তু ক্ষীরপাইয়ের বড় মা নামে পরিচিত। মন্দিরটি রিসেন্ট খুবই জনপ্রিয় হয়েছে, তো আমিও কিছু ভিডিও দেখেই ইচ্ছা হলো এখানে আসার। তো আজকে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। তবে যেটা কোনো ভিডিওতে কেউ রিভিল করে না, আমি যেহেতু র ভিডিও পছন্দ করি এবং আমি নিজে রাস্তায় বেরিয়ে যে এক্সপিরিয়েন্সটা করি সেটাই আমি চাই সবার সামনে তুলে ধরতে। আমি কিন্তু বলবো এখানে আসতে হলে যতটা সম্ভব সকাল সকাল বাড়ি থেকে বেরোবেন, ব্যাগে অবশ্যই খাবার এবং জলটা কিন্তু রাখবেন। এখানে কিন্তু সেরকম খুব একটা দোকানপাট নেই। আর হ্যাঁ, একটা জিনিস, আমরা সকাল 10টায় বেরিয়েছিলাম, এখন কিন্তু ঘড়িতে সময় বলছে দুপুর 1টা। এতক্ষণ কিন্তু আমাদের লেগেছে এই বড় মায়ের মন্দিরের সামনে পৌঁছাতে। সুতরাং বুঝতেই পারছেন ডিস্টেন্সটা ঠিক কতটা। প্রথমে পাঁশকুড়া, তো পাঁশকুড়া স্টেশন থেকে কিন্তু 2 মিনিটের হাঁটা পথেই আপনারা পৌঁছে যাবেন পাঁশকুড়া বাস স্ট্যান্ডে। সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন আরামবাগগামী বাস। আরামবাগগামী বাসে করে আপনাদেরকে নামতে হবে ক্ষীরপাই। ক্ষীরপাই স্টপেজে নেবে, সেখান থেকে টোটো করেও আপনারা আসতে পারেন অথবা পায়ে হেঁটেও আসতে পারেন, খুব বেশি রাস্তা নয়। টোটোয় আপনাদের মাথা পিছু ভাড়া নেবে 10 টাকা। তবে হ্যাঁ, বাসের সময়টা কিন্তু লাগবে অনেকটা, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। তো সাথে সময় নিয়ে সেই মতো প্রিপারেশন নিয়েই কিন্তু আপনারা আসবেন এই বড় মায়ের ক্ষীরপাই মন্দিরে। মন্দিরে এসে কিন্তু আপনাদের মনটা জুড়িয়ে যেতে বাধ্য। চারিদিকে ঘন সবুজের যেন গালিচা পাতা রয়েছে, সদ্য ধান চাষ হয়েছে বোঝাই যাচ্ছে, ধানের গাছ একদম সবুজে ভরে গেছে, আর চারিপাশটা একটা গ্রাম্য স্নিগ্ধতা বিরাজ করছে। আর তারই মাঝে কিন্তু রয়েছে আমাদের ক্ষীরপাইয়ের বড় মা। জানা যায় এই জায়গাটা কিন্তু একটা সময় ছিল শ্মশান, আজ কিন্তু সেখানেই রয়েছে আমাদের ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দির। তো বেশি কথা না বলে, অনেকটা বেলা হয়ে গেছে, চলুন মায়ের দর্শনটা সেরে। মন্দিরের প্রবেশ পথ হচ্ছে এইটি। আর যারা বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আসতে চাইছেন তারা নির্দ্বিধায় আসতে পারেন। পাশেই কিন্তু রয়েছে বিশাল বড় পার্কিং। টাকা নেওয়া হয় পার্কিং এর? আচ্ছা, এখানে কিন্তু ফ্রি পার্ক, ও সরি আমি লেখাটা দেখিনি, এখানে কিন্তু লেখাই রয়েছে এখানে পার্কিং কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। তো যারা গাড়ি নিয়ে আসবেন ভাবছেন তারা কিন্তু এখানে পার্কিং করতে পারেন, কোনো অসুবিধা নেই। মন্দিরের ভেতরেই কিন্তু রয়েছে মায়ের পূজার সামগ্রী। তো ফ্যামিলি আমাদের বড় মায়ের মন্দিরের প্রবেশ পথে এখানে দেখছেন লেখা রয়েছে মায়ের পূজা, নিজে ডালি কিনে এখানে পুজো দিতে পারবেন। এবং এখানে কিন্তু মন্দিরের ভেতরেই সমস্ত পূজা সামগ্রী পাওয়া যাচ্ছে। মন্দিরে ঢুকে হাত পা ধুয়ে মায়ের পুজো নিজে দিন। এখানে সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে মায়ের কিন্তু কোনো পুরোহিত নেই। এখানে মা সবার জন্য উন্মুক্ত, সবাই মাকে নিজের মতো করে মনের ইচ্ছে মতো মায়ের আরাধনা করতে পারে। তো চলুন মায়ের পুজোটা সেরে ফেলি। মন্দিরে প্রবেশের পথেই কিন্তু এখানে রয়েছে জুতো রাখার জায়গা। এখানে জুতো রেখে এখানে হাত পা মুখ ভালো করে ধুয়ে শুদ্ধ মনে এবং হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে প্রবেশ করতে হবে বড় মায়ের মন্দিরে। মন্দিরে প্রবেশ করেই কিন্তু আপনাদের হাতে পড়বে মায়ের পূজা সামগ্রীর দোকান। এখান থেকে আপনারা মায়ের পূজা ডালা সংগ্রহ করে পুজো দিতে পারবেন। দাদা, এখানে পুজোর ডালা কত করে? আচ্ছা, কি কি আছে ডালায়? আলতা সিঁদুর, বলুন। আলতা সিঁদুরের এতে কি আছে? আলতা সিঁদুর, ধূপ, চাঁদমালা, মোমবাতি, দুধি, মিষ্টান্ন। 50 টাকা করে হচ্ছে ডালা। আলতা সিঁদুর, ধূপ, সন্দেশ
একটা মায়ের ধাগা রয়েছে, আমাদেরকে একটা দিয়ে দাও। তো আমরা সংগ্রহ করে নিয়েছি মায়ের পূজার ডালা। চলুন মায়ের পুজোটা করে আসি। এই হচ্ছে আমাদের ক্ষীরপাইয়ের সেই বড় মা। সত্যি বিশাল আকৃতির এই মা, প্রায় ৪৫ ফুট উচ্চতা আমাদের এই বড় মায়ের। বড় মা ঘন কালো কৃষ্ণবর্ণা, আর মায়ের দুপাশে রয়েছে নখদন্তধারী নরমাংস ভক্ষণকারী ডাকিনী ও যোগিনী। ফুলটা ধরো, হাত জোর করো, নমো করো, মাকে নমো করো, মায়ের কাছে ছুড়ে দাও। বর্তমান সময়ে যে কোনো মন্দিরে পুজো দিতে গেলে আমাদের সম্মুখীন হতে হয় বিভিন্ন সমস্যার। অনেক রকমভাবে আমাদের কাছ থেকে চাওয়া হয় মোটা অঙ্কের কিছু টাকা পয়সা, কিন্তু সেখানে দাঁড়িয়ে এই ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দির সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে নেই কোনো পুরোহিত, নেই কোনো টাকার দাবি। এখানে আপনি নিজেই নিজের পুরোহিত, নিজেই নিজের মনের মতো করে মায়ের আরাধনা করতে পারবেন নির্দ্বিধায়। কার্তিক মাসের কালী পুজোতে এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। তবে এই মন্দিরে আরেকটি মাও রয়েছে, ছোট মা। ছোট মায়ের পুজোতে কিন্তু বলি হয়, কিন্তু বড় মায়ের পুজোয় বলি হয় না। লোকপ্রচলিত কথায় জানা যায় যে এই মূর্তিটি নির্মাণ করেছিলেন শিল্পী রঞ্জিত দাস এবং এই মন্দিরটি নির্মাণ করেছিলেন গোপাল রায়। শোনা যায় তিনি নাকি ছিলেন একজন তন্ত্র সাধক। এখন আমি দাঁড়িয়ে আছি বড় মায়ের ঠিক সামনে। আমি বলে বোঝাতে পারবো না, অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে মনের মধ্যে। মানে যেন মনে হচ্ছে সময় এখানে থমকে গেছে, সবকিছু যেন এখানে স্তব্ধ হয়ে গেছে। মায়ের কাছে এসে যেন মনে হচ্ছে এখানেই মায়ের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসে থাকি। মায়ের আপনারা যে রূপ দেখছেন তা কিন্তু মায়ের বরাভয় রূপ। এখানে মায়ের উচ্চতা ৪৫ ফুট, সেই কারণে মাকে এত বিশাল আকৃতি লাগলেও মা কিন্তু এখানে পূজিতা হন মূলত শ্মশানকালী রূপে। কিন্তু এত উচ্চতার কারণেই কিন্তু মাকে বলা হয় বড় মা। বড় মা চতুর্ভুজা। আর দেখুন, ভালো করে লক্ষ্য করে দেখুন, মায়ের হাতে কিন্তু রয়েছে, ডান দিকে এক হাতে রয়েছে পৃথিবী এবং এক হাতে রয়েছে পায়রা, অর্থাৎ যা কিনা শান্তির দূত বলেই আমরা জানি। আর বাম দিকে এক হাতে রয়েছে খড়গ আর এক হাতে রয়েছে নরমুণ্ড, যা কিন্তু পৃথিবীর রক্ষার বার্তা দেয়। মা এখানে পৃথিবী রক্ষা এবং পৃথিবীতে শান্তির বার্তা দিয়ে চলেছে আমাদেরকে প্রতিনিয়ত। আর মায়ের কাছে অজস্র পায়রা ঘুরে বেড়াচ্ছে। এর থেকে প্রমাণিত হয় মা কিন্তু এখানে উগ্ররূপী নয়, মা এখানে শান্তিময়ী, যা আমাদের মধ্যে শান্তির বার্তা প্রদান করে চলেছে। আরও একটি বিস্ময়কর তথ্য জেনে আমি তো বেশ অবাকই হয়েছিলাম, তো সেটা আপনাদের সাথেও একটু ভাগ করে নিই। এই বড় মায়ের মূর্তিটি কিন্তু তৈরি হয়েছে কংক্রিটের, মাটি দিয়ে একদমই নয়। আমার মনে হয় সারা বাংলায় এই একটি মাত্রই মূর্তি রয়েছে যা কংক্রিটের তৈরি। আর মা যেখানে থাকবে সেখানে বাবার উপস্থিতি থাকবে না তা কি হয়? তো এখানে রয়েছে আমাদের ভোলে বাবা। আর বড় মায়ের মন্দিরের ঠিক সামনেই রয়েছে ছোট মায়ের মন্দির। এই ছোট মায়ের কথাই বলছিলাম আমি আপনাদেরকে। এই মায়ের পুজোতেই কিন্তু বলি প্রথার প্রচলন রয়েছে। বড় মা এবং ছোট মায়ের দর্শন তো আপনাদের করালাম, চলুন মন্দির চত্বরটি একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এখানে কিন্তু রয়েছে রাম সীতার মূর্তি, আর একদম সামনেই মন্দিরে ঢুকতেই রয়েছে বিশাল আকৃতির এক হনুমানজির
মূর্তি। আর একদম ঠিক পিছনেই রয়েছে কিন্তু মায়ের ভোগের জায়গা। এখানে মায়ের ভোগ প্রসাদ রান্না করা হয় এবং মন্দির কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে কিছুদিনের মধ্যেই কিন্তু এখানে চালু হবে অন্নগ্রহণের ব্যবস্থা। যারা দূর দূরান্ত থেকে আসছেন মায়ের কাছে মায়ের পুজো দিতে, তারা কিন্তু এখানে পাবেন মায়ের অন্নভোগ বা ভোগ প্রসাদ। এখনো জায়গাটি কাজ চলছে, পুরোপুরি এখনো তৈরি হয়নি, সেই কারণে এখন ভোগ দেওয়া হচ্ছে না। তবে এই জায়গাটি সম্পন্ন হয়ে গেলে খুব শীঘ্রই কিন্তু মন্দির থেকে চালু করা হবে ভোগ দেওয়ার ব্যবস্থা। তো যারা পরবর্তীতে মন্দিরে আসবেন তারা আশা করছি মায়ের অন্নভোগ বা ভোগ প্রসাদ পাওয়ার সৌভাগ্য লাভ করবেন। অমাবস্যার দিন হচ্ছে মায়ের হচ্ছে বিশেষ পুজো আরম্ভ হয়, আর সেই দিন হচ্ছে মায়ের পেটুরি প্রসাদ খাওয়ানো হয়, অন্নপ্রসাদ। আর বিশেষ পুজো হয় কার্তিক মাসে, অমাবস্যা কার্তিক মাসে কালী পুজোর সময়। ঠিক আছে, কার্তিক মাসে কালী পুজোর সময় মায়ের হচ্ছে বিশেষ বড় পুজো হয়। এখানে যে ভোগ প্রসাদটা খাওয়ানো হবে এটা কি বিনামূল্যে না কিছু দক্ষিণা নেওয়া হবে? এটা এখন মানে তৈরি হচ্ছে, এটা হচ্ছে টিকিট করে মানে খাওয়ানোর কুপন কেটে এটা মানে পরিকল্পনা আছে। আচ্ছা, তো আপনারা সবাই শুনলেন ঠাকুরমশাইয়ের মুখ থেকে। পরিকল্পনা রয়েছে, কিছু মাত্র মূল্য টোকেন কাটতে হবে, সেই টোকেনের বিনিময়ে কিন্তু এখানে আপনারা মায়ের অন্নপ্রসাদ বা ভোগ প্রসাদ পেতে পারেন। ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দির থেকে বেরিয়েই কিন্তু পড়বে এই রাস্তাটি। এই রাস্তাতে সোজা গিয়ে কিন্তু আপনারা পাবেন একটি বজরংবলীর মন্দির। এছাড়াও কিন্তু এখানে খুব কাছাকাছি আপনারা ঘুরে দেখতে পারেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বসত ভিটে, যা কিন্তু বীরসিংহ গ্রামে রয়েছে। সেটি এখান থেকে খুব বেশি দূরে নয়। এখানে টোটো দেখতে পাচ্ছেন, মন্দিরের একদম সামনে থেকে কিন্তু এরকম টোটো আপনারা পেয়ে যাবেন। টোটো করে কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বসত ভিটে। এছাড়াও কিন্তু রয়েছে চন্দ্রকোনা পার্ক, সেটিও কিন্তু চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। এইখানে রয়েছে টোটো দাদা, এরকম সবাই এখানে থাকে। আপনারা এদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু এই স্থানীয় ঘোরার জায়গাগুলো ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। কার কত আলু লাগবে চলে আসুন। বড় মায়ের দর্শন সেরে ঠিক মন্দিরের পিছনে চলে গেছে একটি সরু রাস্তা, আর দুদিকে রয়েছে চাষের ক্ষেত, প্রচুর আলু চাষ হয়েছে। আর এখানে দাদা ভাইয়েরা প্রচুর আলু তুলেছে এবং এখানে মেপে মেপে বস্তা হচ্ছে। এবার এগুলো চলে যাবে আমাদের মার্কেটে। তো যার যত আলু লাগবে একটা বস্তা নিন আর চলে আসুন। বাবা, এক বস্তা নিয়ে যাওয়া হবে? মাথায় তুলে এক বস্তা যদি নিয়ে যেতে পারো তাহলে ফ্রিতে। না, আর এইখানে দেখুন, এগুলি আলু গাছ তো বাবাই। এইখানে হয়েছে আলু গাছ, এইগুলো হচ্ছে আলু গাছ, এর গোড়ায় গোড়ায় আলু হয়। যেদিকে দু চোখ যায় দূর দূরান্তে শুদ্ধ আলু চাষ হয়েছে আর আলু চাষ হয়েছে। আর ঠিক এই দিকে হয়েছে প্রচুর 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 ধান চাষ, যেন সবুজের পুরো একটা গালিচা। অসম্ভব সুন্দর লাগছে আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, জাস্ট অসাধারণ অসাধারণ। হাওয়াতে আমার চুল উড়ে এদিক থেকে ওদিক হয়ে গেছে, দেখুন পিছনে ঝুপড়ি ঝুপড়ি মতো হয়ে গেছে, চুলটা পুরো হাওয়ায় উড়ে। প্রচন্ড ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, জাস্ট ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। যারা আমার ভিডিও দেখছো, যে একজন দুজনও দেখছো, তাদেরকে আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট করব, একবার ক্ষীরপাইয়ের বড় মায়ের কাছে এসো। দারুণ লাগবে, ভীষণ সুন্দর একটা সময় কাটাবে তোমরা এই গ্রাম্য পরিবেশে। এইরকম একটা খোলামেলা প্রকৃতির মাঝে বড় মা ভীষণ 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 ভাবে তোমাকে মুগ্ধ করবে। আমি তোমাদেরকে মানে কথা দিচ্ছি, 100% আমি তোমাদেরকে কথা দিচ্ছি। নৈহাটির বড় মা তো অবশ্যই গেছো, মা তো সব জায়গায় সমান। প্রত্যেকটা সন্তানের কাছেই মা সমান, আর মায়ের কাছে প্রত্যেকটা সন্তানই সমান। কিন্তু এই ক্ষীরপাইয়ের বড় মায়ের কাছে একটা অদ্ভুত স্নিগ্ধতা, অদ্ভুত একটা শান্ত পরিবেশ তোমরা পাবে, যেটা তোমাদের
সমস্ত রকমের অবসাদকে নিমেষে ভুলিয়ে দেবে, মনকে করে দেবে একদম শান্ত। এখান থেকে তোমরা যখন ফিরবে আমি গ্যারান্টি দিতে পারি অনেকটা প্রশান্তি মনের মধ্যে নিয়ে তোমরা ফিরে যাবে। জাস্ট সামনেটা দেখো সবাই, ও গড, ভীষণ 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 খুশি হয়ে গেছি আমি। আজ আর খাওয়া দাওয়া করবো না, আমি সারাদিন এখানেই বসে থাকবো, কারণ আমার নদী, সমুদ্র, ঝর্ণা, পাহাড় ভীষণ ভীষণ পছন্দের। আর এখানে যে একটা এরকম জিনিস থাকতে পারে আমি তো কল্পনাও করিনি। আসলে আমরা মন্দিরের পেছনের রাস্তাটা ধরে হেঁটে হেঁটে আসছিলাম, এখানে একটা বজরংবলীর মন্দির আছে সেটা দেখার জন্য। পাশেই তাকাতে দেখছি এত সুন্দর একটা জায়গা, জাস্ট দেখো, ওয়াও! এদের অবস্থা দেখো, আমাকে না নিয়ে এরা নেবে গেছে, আমিও নামবো। কেমন কেমন তো মাই ডিয়ার ফ্যামিলি, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই।